দেশের ঐতিহাসিক বিনোদন কেন্দ্র তিস্তা ব্যারেজ দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড়। এতে নতুন যৌবন ফিরে পেয়েছে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকা। উত্তরাঞ্চলের কৃষকদের সেচ সুবিধার জন্য এই ঐতিহাসিক ব্যারেজটি 1979 সালের 12 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রতিদিন ব্যারেজ দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে বিনোদন প্রেমীরা। এতে স্থানীয়দের আয় রোজগারের সুযোগ সৃষ্টি হয়েছে। তিস্তা বেষ্টিত উত্তরের জনপদ লালমনিরহাট রয়েছে ঐতিহাসিক নানান স্থাপনা। চলুন ক্যামেরার চোখে দেখে আসি তিস্তা ব্যারেজ এলাকার ইতিহাস ও ঐতিহ্য। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে কোলাহল মুক্ত পরিবেশে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি এলাকার তিস্তা ব্যারেজে পাড়ি জমিয়েছেন বিনোদন প্রেমী ভ্রমণ পিপাসুরা। অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ দেখতে। আবাসিক হোটেল, শৌচাগার ও নির্দিষ্ট পার্কের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন পর্যটকরা। তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য নির্মাণ করা হয়। ব্যারাজটি দিয়ে পার হন লালমনিরহাট সহ 3 জেলার কয়েক লক্ষ মানুষ। এছাড়াও তিস্তা নদীর নৈসর্গিক দৃশ্য দেখতে ব্যারেজটিতে আসছেন পর্যটকরা। বিশেষ করে সাপ্তাহিক ছুটি, ঈদ ও বিশেষ বিশেষ দিনগুলোতে ব্যারেজ এলাকায় রীতিমতো মেলা বসে। এটি একটি ঐতিহাসিক জায়গা এবং আমরা ঘুরছি, আমাদের অনেক ভালো লাগছে। কিন্তু এখানে যদি আরেকটু ভালো ব্যবস্থা থাকতো, যেমন শিশু পার্ক, তারপর মহিলাদের জন্য বসার জায়গা, এসব যদি থাকতো তাহলে ঘুরতে আরও ভালো লাগতো, আমরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তিস্তা ব্যারেজ হাতীবান্ধার একটি ঐতিহাসিক পর্যটন এরিয়া। তবে এইখানে অল্প কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে যে এইখানে ভালো কোনো রেস্টুরেন্ট নাই, তারপরে পয় নিষ্কাশনের জন্য ভালো ব্যবস্থা নাই, ওয়াশরুমের সংকট হয়, তারপর হচ্ছে যে গ্যারেজ, অনেক গাড়ি আসে, এলোমেলোভাবে যত্রতত্র মানুষ গাড়ি পার্ক করে। ভালো লাগছে, কিন্তু এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে মনে হয় আরেকটু উন্নত হলে ভালো হতো। যেমন রেস্টুরেন্ট, বিভিন্ন আরও খাবার দাবারের যে ব্যবস্থা থাকে, তারপরে আছে ফুচকা, চটপটি, আরও বিভিন্ন অনেক আইটেম আছে। হ্যাঁ, আইসক্রিম, ভালো লাগছে, সব মিলায় ভালো। তবে আরেকটু পরিবেশটা উন্নত হলে বেশি ভালো হতো। আমরা হচ্ছে সৈয়দপুর থেকে আসছি, এখানে জায়গাটা অনেক ভালো। মনে হচ্ছে আরও যদি বিনোদন ছোট বাচ্চাদের জন্য প্রদান করা হতো, টয়লেটের ব্যবস্থা থাকতো মহিলাদের জন্য, তাহলে অনেক ভালো হতো জিনিসটা। এদিকে ঈদ কিংবা বিভিন্ন ছুটিতে আগত বিনোদন প্রেমীদের কেন্দ্র করে ব্যারাজের পাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের খাবার দোকান, চটপটি ও বাচ্চাদের খেলনার দোকান সহ নানা ব্যবসা কেন্দ্র। প্রকৃতি প্রেমীদের জন্য ডিঙ্গি নৌকা ও স্পিডবোট করে তিস্তা নদী ঘোরার ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশের বৃহৎ সেচ প্রকল্পের নামটি হচ্ছে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প। এটি এখন একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ যখন এই তিস্তা ব্যারেজ দেখার জন্য, এই বৃহৎ প্রকল্পটি দেখার জন্য মানুষ আসতেছে। এটি এখন পর্যটক এরিয়া হিসেবে পরিণত হয়েছে। দূরের মানুষজন আসে এখানে থাকার জন্য, তারা হোটেল খুঁজে আসলে কোনো কিছুই নাই। ভালো রেস্টুরেন্ট, পাশাপাশি এখানে পর্যটন কেন্দ্র তৈরি করা উচিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজ, উজানি বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস খাল, বনায়ন আর পাথর দিয়ে তৈরি পার, এ যেন এক মনোরম পরিবেশ। স্থানীয়দের পাশাপাশি বাইরের পর্যটকের আগমনে মুখর হয়ে ওঠে তিস্তা ব্যারেজ। তিস্তা পার এলাকা থেকে এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।